হর্নমুক্ত করা গেল সেই খবর রাখছেন সহকর্মী নাইম আবির। যুক্ত হব তার সাথে। আবির, জানাবেন যে হর্নমুক্ত ঘোষণা কতটা পৌঁছেছে যানবাহন চালকদের কাছে, কতটা শব্দ দূষণ থেকে রেহাই পাচ্ছেন সাধারণ মানুষ? শাফিন, কতটা শব্দ দূষণ থেকে সাধারণ মানুষ রেহাই পাচ্ছেন সেটি আসলে বোঝবার জন্য একটু সময় তো লাগবেই। তবে সেটি বোঝবার জন্য যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটি আপনাকে একটু দেখাতে চাই। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটি শব্দ ধারণকারী যন্ত্র স্থাপন করা হয়েছে। ঠিক পুরো বিমানবন্দর এলাকায় ৩ কিলোমিটারের মধ্যে এরকম মোট ৪টি শব্দ ধারণকারী যন্ত্র বসানো হয়েছে এবং এর আগে 5 দিন তারা শব্দ ধারণ করেছে, অর্থাৎ যে সময়টিতে এই নীরব এলাকা ঘোষণা করা হয়নি, এবং আজ থেকে আরও 5 দিন অর্থাৎ 5 তারিখ পর্যন্ত তারা নীরব এলাকা ঘোষণার বাকি 5 দিন তারা আসলে দেখবেন এবং এরপরে তারা একটা রিপোর্ট প্রকাশ করবেন। সেখানে আসলে বোঝা যাবে যে কতখানি নীরব এলাকা আসলে ঘোষণা করা মানে নীরব হলো। এবার একটু যদি রাস্তার পরিস্থিতি আমি আপনাকে দেখাতে চাই শাফিন, যেহেতু প্রথম এক সপ্তাহ শুধুমাত্র প্রচার এবং প্রচারণার মাধ্যমে হর্ন বাজানোর ক্ষেত্রে নিরুৎসাহিত করার যে প্রচেষ্টা সেটি আসলে শুরু হয়েছে, সেই জায়গা থেকে যদি বলি সরাসরি কোনো প্রভাব এই মুহূর্তে আছে কিনা, মহাসড়কে আমরা তেমন কোনো প্রভাব এখনো পর্যন্ত দেখতে পাইনি। তবে পরিবেশ উপদেষ্টা যেহেতু বলেছে যে প্রথম সপ্তাহের পর থেকে যখন সরাসরি ম্যাজিস্ট্রেটরা এসে এটি নজরদারি করবেন এবং যদি প্রচার এবং প্রচারণার মাধ্যমে কাজ না হয় সেক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে এবং সেই আইন প্রয়োগের যে জরিমানা সেটি হচ্ছে সর্বোচ্চ 500 টাকা জরিমানা করা হবে। তো স্বাভাবিকভাবে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রচারণা করা হয়েছে। বিমানবন্দরকে একেবারে প্ল্যাকার্ড ফেস্টুনে আসলে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে যে নীরব এলাকা, হর্ন বাজানো নিষেধ, বিমানবন্দর নীরব এলাকা। এই বিষয়গুলো তারা বিভিন্ন রকমের প্রচারণা করছে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেটি সত্ত্বেও অনেক চালকের সাথে কথা বলেছে যে ট্রাফিক বিভাগের দুর্বলতা এখানে রয়েছে, দীর্ঘক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়, সেই কারণে কিন্তু তারা আসলে হর্ন বাজানোর যে প্রবণতা সেটি কমাতে পারছেন না। তবে অনেকেই একেবারে অভ্যাসগতভাবে যে হর্ন না দিলে তাদের জন্য ভালোই লাগে না, এরকম একটা বিষয় অনেকে বলেছেন। আরেকটি বিষয়, তবে অনেকেই কিছু কিছু মানুষ আমরা পেয়েছি, চালক পেয়েছি যারা আসলে এই হর্ন বাজানোর যে এই সিদ্ধান্ত সেটি জানবার পরে সত্যিকার অর্থে হর্ন বাজানো কমিয়েছেন। অনেকে আমরা পেয়েছি যে আজ সারাদিনে এখনো পর্যন্ত কোনো হর্ন দেননি, সেরকম লোক আমরা পেয়েছি। ট্রাফিক পুলিশের কিছু উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে চেষ্টা করছেন এই সতর্কতা বা এই প্রচারণার ক্ষেত্রে। এছাড়াও বিমানবন্দরে নিশ্চয়ই জানেন যে এপিপিএন কাজ করে থাকে, তারাও কাজ করছে এবং যেহেতু একেবারে জরিমানার বিষয়টি বা আইন প্রয়োগ করার বিষয়টি এখনই কার্যকর হচ্ছে না, সুতরাং এই প্রচারণার মাধ্যমে যদি এই পরিবেশে যে নীরব এলাকা ঘোষণার যে সিদ্ধান্ত সেটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে তো সেটি হবে, আর যদি সেটি না হয় তাহলে নিশ্চয়ই পরবর্তীতে এটি নিয়ে আরও কাজ করা হবে এবং একই সাথে আইন প্রয়োগ করা হবে এবং নিশ্চয়ই আমি যেটি বললাম যে প্রায় 500 টাকা সর্বোচ্চ আইন প্রয়োগ করবার ক্ষেত্রে জরিমানা করা হবে। তবে বেবিচকের চেয়ারম্যান বলেছেন যদি এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হয় শাহজালাল বিমানবন্দরে, তাহলে বাংলাদেশের আরও যে 2টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, শাহজালাল সহ মোট 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, পর্যায়ক্রমে প্রথমে আন্তর্জাতিক এবং পরবর্তীতে অভ্যন্তরীণ যে বিমানবন্দর যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু এই নীরব এলাকা ঘোষণা করা হবে এবং পরবর্তীতে সেই নীরব এলাকা ঘোষণার যে সিদ্ধান্ত সেটি আসলে বাস্তবায়ন করা হবে। তো আপাতত আমার কাছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নীরব এলাকা ঘোষণার যে সবশেষ খবর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা হর্নমুক্ত করার বিষয়ে জানাচ্ছি।